আজকে আমাকে কোনো মিটিংয়ে ওনারা ডাকেন না, কোনো জায়গায় নয়। দল ভুলে গেল, আমি দলকে ভুলি না। প্রয়োজন ফুরোতেই মনে রাখেনি দল, কিন্তু দল ও দলনেত্রীকে আজও ভুলতে পারেননি প্রবীণ তৃণমূল নেতা স্বপন হাজরা। নিজের উদ্যোগেই দলের প্রতিষ্ঠা দিবসে খানাকুলের মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ থেকে স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল তাকে। প্রতি বছর যেমন প্রতিষ্ঠা দিবস পালন করি, তেমনি আপনার হাসপাতালে দুস্থ রোগীদের ফলদানও করি। নিজের ইচ্ছায় তৃণমূল দলটা আরও যাতে ভালো হয়, যে পরিষেবা তৃণমূলের যে সেবা দেওয়ার নিয়ম, সেই অনুযায়ী আমি আজকে খানাকুল হসপিটালে আমি দুস্থ রোগীদের ফলদান করলাম। রাজ্য জুড়ে যখন তৃণমূল একাধিক চুরি ও দুর্নীতির দায়ে অভিযুক্ত, তখন ব্যতিক্রমী এই প্রবীণ তৃণমূল নেতা আজও সমাজসেবা চালিয়ে দলের গ্রহণযোগ্যতা ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও দলের নেতারা মনে রাখেনি তার কথা। খানাকুল ব্লক তৃণমূল সহসভাপতির পদ থেকেও সরিয়ে কার্যত ব্রাত্য করে রাখা হয়েছে তাকে বলে এদিন জানালেন তিনি। স্বপন হাজরার আক্ষেপ, দলের জেলা সভাপতি থেকে উচ্চ নেতৃত্ব ইদানিং আর খোঁজও রাখে না কেউ। দলের কর্মসূচিতেও আর ডাক পান না তিনি। যদিও একদা খানাকুল, পুরসুরা তথা আরামবাগের প্রথম সারির নেতা হিসাবে নাম উঠে আসত স্বপন হাজরার। বাম দুর্গ হিসাবে খ্যাত আরামবাগ লোকসভায় ডানপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করার প্রধান কারিগরদের তালিকায় ছিল তার নাম। দলের তরফ থেকে যেমন জেলা সভাপতি আছেন রামেন্দ্র সিংহ রায়, আমাকে কোনোদিন ডাকেন নাও, আমাকে কোনোদিন বলেন নাও, কোনোদিনই বলেন না। আমাকে সহসভাপতি করেছিলেন, আজকে আমাকে কোনো মিটিংয়ে ওনারা ডাকেন না, কোনো জায়গায় নয়। তৃণমূল ক্ষমতায় আসার পরই নতুনদের চাপে ক্রমেই পিছু থেকে যান স্বপন হাজরাদের মতো প্রবীণরা। আরামবাগে বর্তমানে প্রবীণ নেতাদের অধিকাংশই আজ দল থেকে দূরে নিজেদের সরিয়ে নিয়েছেন। অনেকে দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু দলের থেকে চরম অবমাননা সহ্য করেও আজও তৃণমূল অন্তঃপ্রাণ স্বপন। মমতার আদর্শ নিয়ে অশাক্ত বয়সেও মানুষের পাশে দাঁড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দলের জেলা নেতাদের ওপর ক্ষোভ থাকলেও আজও মমতার ওপর আস্থা বজায় আছে স্বপনের। তার দাবি, দুর্নীতির থেকেও দিদির উন্নয়নের পাল্লা অনেক ভারী, তাই ফের তৃণমূলই বিধানসভায় জয়লাভ করবে। দল ভুলে গেল, আমি দলকে ভুলি না। আমি তৃণমূল কংগ্রেসটাকেও ভুলি না, আর আমার দলটাকেও ভুলিনি। তৃণমূল দলটা চোর নয়। তৃণমূল যে পরিষেবা দেয়, সেই পরিষেবা কোনো রাজনৈতিক দল আজকে দিতে পারবে না। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।